মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় দুজনে বেরিয়ে পড়েছি। ওয়েদারটা মেঘলা মেঘলা, রৌদ্র নেই। সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকেও রবিবার তো রাস্তা ফাঁকা, ওই জন্য দুজনে আরামসে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। এই রাস্তা দিয়ে খুব আসতাম, কিন্তু ওই ভিড়ভাড়টার জন্য একটু কমে গেছে, কিন্তু ছুটির দিনে আসা যাবে। দেখেছেন আকাশের অবস্থা, আকাশ মনে একবারে মেঘে ছেয়ে আছে, আর এত গরম, আর প্রচুর মেঘ বৃষ্টি হবে হবে। এত রোদ্দুর দিয়ে ওহ, কালো কালো মেঘ চারদিকে। আমার কথা হচ্ছে ভাদ্র মাস তো, গরম হবে। প্রচুর গরম, আর মেঘটা একটু বেশি, মেঘটা একটু বেশি। হ্যাঁ, চলো। বৃষ্টি হবেই আজকে, আমি বলে দিচ্ছি, একদম পরিষ্কার কালো কালো মেঘ। এই হলুদ কলকে ফুলগুলো দেখুন, পুরো লাইন দিয়ে বড় বড় হয়ে ফুটেছে। এদিকে হলুদ সন্ধ্যা মালতীগুলো দেখুন, ও পুরো গাছ জুড়ে হয়েছে। দেখেছেন, ওই দুধের গাছটাও হয়েছে। আর ঝুমকো জোয়ার বাহার, এই দেখুন পরপর ঝুলছে। এদিকে অনেকগুলো হয়েছে, পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী গুলো আমার, ও বাহ বাহ বাহ, কি সুন্দর শোভা পাচ্ছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী, রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়েছে, এক থোপা। দেখুন শকুন্তলা জবা কত বড় হয়ে ফুটেছে দেখুন। আজকে স্পেশাল লঙ্কা ছাড়া দেশি মুরগির ঝোল। গরম আছে, দেশি মুরগি নিয়ে এসছি। কারেন্ট চলে গেল, যাক না তারা গরম। এই তো কাটিয়ে নিয়ে এসেছে, দেশি মুরগি, দেশি চিকেন, দেশি কই, সব দেশি দেশি ছড়াছড়ি। একটু পাতলা করে ঝোল করবো। আচ্ছা ঠিক আছে, লেগ পিস দুটো রেখে দিই। হাঁড়িতে তেল দিচ্ছে, আজকে হাঁড়িতে করছি বুঝলে। আচ্ছা ঠিক আছে, হোক। তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিচ্ছি বন্ধুরা। রান্না করতে অন্যরকম করে করবো, হ্যাঁ করছি তো, গরম করছি। তোমাকে ফাটাতে হবে না, এমনি ফেটে যাবে। তুমি দিয়ে দাও গরম মশলা টরম মশলা যা দিকে দিয়ে দাও, অমনি ফেটে যাবে, তোমাকে ফাটাবার দরকার নেই। দেখছেন কত গরম বন্ধুরা। হ্যাঁ, এই যে ছোট এলাচ লবঙ্গ দারচিনি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গোটা রসুন বলতে হবে না, দাও না, আমি দেখি, শুধু বললেই হবে পেঁয়াজ টমেটো কপি। ম্যারিনেট করে করি তো,
একদম ভাতটা হয় এর মধ্যে তুলে দেবো। প্রচুর গরম করছে, আসলে চিমনিটা বন্ধ হয়ে গেছে, ফ্যান বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচন্ড বেশি গরম। একটু মিষ্টি দিলাম, খাবারটা ভালো হবে। এখন বন্ধ হয়ে গেছে না, একটু লাল করে পেঁয়াজটাকে ভাজবো বলে মাছটা একটু ভেজে দিই তেলের উপর, ভাজা হয়ে গেলে বেশি চিকেন তো একটু টাইম লাগবে সিদ্ধ হতে, ভালো কলাটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতে আছে শিলনোড়াতে বাটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে। আমি লঙ্কা ছাড়া মাংস করছি বন্ধু, সেটা কেন বলো তো? হ্যাঁ বলো, গরম করতে না। বেশি গরম। বারবার বলছি একই কথা, বলতে ভালো লাগছে না। হলুদ দিলে সেটা বলো, যেটা দিলে সেটা বলো তাড়াতাড়ি বলো। কলার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে লবণ তো দিতে হবে, তবে একবার পরিমাপ দেখে লবণ দিয়ে দিচ্ছি, ভুল হবে তো। এবার একটু সুন্দর করে কষিয়ে নিই। মাংসে আলু দিবে না? আলু ভেজে রেখেছি, এই তো এক বাটি আলু সব খেতে ভালোবাসে, ভেজে রেখে। আলুগুলোকে সব খেতে ভেজে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটু কষিয়ে নিই, তারপর আলু ভেজে নেবো। ঠিক আছে। তো আলু না হলে জমে। কষানো হোক। হ্যাঁ হ্যাঁ, কষিয়ে দেখুন তেলও ছেড়ে গেছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিই, আলুগুলো তো ভাজা আলু, তো আলু বেশি করে দিয়েছি, তো আলু খেতে ভালোবাসে না। আলু দিয়ে কষিয়ে মাংস যত কষানো হবে না তত ভালো। আলুটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, বুঝলি? মশলাগুলোটা আলুর মধ্যে তো ঢুকবে। এবারে একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। হ্যাঁ, এবার জল দেবে, যে গরম জল, গরম জল তেলে ছেড়ে গেছে, গরম জলটা দিয়ে দিচ্ছি। আরামসে ফুটুক, ফুটুক বন্ধুরা। কচি তেজপাতা, হ্যাঁ এই তেজপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। মানে মাংস হয়ে এসছে, গাছ থেকে নিয়ে এলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাত্র নিয়ে আসছে। আচ্ছা এটা একটা আলাদা নামার আগে দিচ্ছি আর কি, আচ্ছা। বুঝলে? আর কি দিবে? এবার একটু গরম মশলা দেবো আর কি দেবো। দিয়ে দাও। এটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে না। আমি কিন্তু শুকনো লঙ্কা দিই না, না ঝাল ছাড়া ওই কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিলাম, যে ভালো না লাগবে। লঙ্কা ছাড়াই বলতে হবে, লঙ্কা ছাড়াই মাংস। এবারে একটু কি এইটা গরম মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। ঠিক আছে।
তেজপাতা দিতে না আরো সুন্দর হয়। এবারে নেড়ে চেড়ে দিল। হ্যাঁ, এবারে চাপা দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু তেজপাতাটা তো মজবে তো। তাহলে তোমার মাংস হ্যাঁ হ্যাঁ ঝোল কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেজপাতা লঙ্কা ছাড়া মাংস হ্যাঁ হ্যাঁ, লঙ্কা ছাড়, লঙ্কা দিইনি তো। ঠিক আছে, চাপা কমপ্লিট। দিলাম, হ্যাঁ। লঙ্কা ছাড়া দেশি মুরগি ঝোল, তার উপরে গাছের কি তেজপাতা, কুচি কুচি তেজপাতা দিয়েছি বন্ধুরা। তেজপাতা তুমি স্টার্ট করেছো তো? হ্যাঁ, স্টার্ট না করলে বন্ধুদের সাথে কথা বলি না। সেই বড় প্লেয়ার তো। লেবু মাখা হচ্ছে, গন্ধরাজ লেবু, এগুলো ছোট ছোট লেবু। ছোট ছোট লেবু কিন্তু রস কম। আজকে এটা বাজারে পেলাম, এই গাছটা আমারও আছে। আমাদেরও আছে, আমাদেরও বাগান থেকে তুলি। আজকে বড় বড় পেলাম। এগুলো রস থাকে খুব বেশি, রসটা খুব অনেকটা করে রস। এটা সজনে শাক ভাজা। এটা সুজনি শাক। সুজনি শাক খেলে ঘুম ভালো হয়। প্রথম পাতে একটু শাক ভালো লাগে খেতে। পটল ভাজা, এটা পটল ভাজা। এবারে আসল খেয়ে আমাকে বলো দেখিনি, তা রিভিউ দাও দেখিনি কেমন হয়েছে টেস্ট। আমি তো, তুমি তো কমপ্লিট করে দিলে, বলে দিলে। সুপার সুপার। আমি আবার চিন্তা করে দেখলাম, আমি তো একটা জিনিস দিই, একটু গোলমরিচকে থেতো করে আর একটু জিরেকে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচকে থেতো লঙ্কা করে ছাড়া করেছো, গোলমরিচটা দিয়েছো বলেই ঝাল ঝাল একটু লাগছে। দিয়ে একটা কাঁচা লঙ্কা এমনি ছোট থেকে পড়ে গেছে ভাজতে ভাজতে, কিন্তু আমি ইচ্ছা মানে ওতে ঝাল হবে না, নেই বলে না না, হ্যাঁ, কিন্তু ওই লাস্টে লঙ্কা ছাড়াই দেশি মুরগির হ্যাঁ ঝোল। হ্যাঁ হ্যাঁ, আর আমি ওই গোলমরিচ আর জিরে গুঁড়োকে বাটিতে গুলে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে গো টেস্ট? খুব ভালো হয়েছে, একটু অন্য টাইপের টেস্ট। অন্য টাইপের, একদম পাতলা ঝোলটা হয়েছে, সবাই খেতে পারবে ভাতে মাখিয়ে। ভাতে মাখিয়ে মাংসের ঝোল, ওটাও খুব সুন্দর টেস্ট হয়েছে। ভাতের সাথে মাংস মাখিয়ে খাওয়াটা একটা আলাদা। আলু তো লাগবেই, তার সাথে আলু। মাংসটা সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আমি করেছি অনেকদিন পরে, মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে। দেশি মুরগিতে একটু টাইম লাগে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, তারপরে গরম জল দিয়েছি। ওইটা একটা মাছের টক, মোরলা মাছের টক আমচুর দিয়ে একটা মুখ আমচুর ছেড়ে দিয়ে যায়। মোরলা মাছের টক হ্যাঁ, অনেকদিন পর করলাম। খুব সুন্দর হয়েছে কিন্তু। ঠিক আছে, পুরো মুখ ছেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কত মশে খাচ্ছে না, খাক, তোমার ঝোল কিন্তু ভালো হয়েছে। আর বেশি কথা বলবো না, উনিও খান। দেশি মুরগির ঝোল খুব টেস্টি হয়েছে, আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, হু হা করার থেকে আর না, যা ওই গোলমরিচটা দিয়েছি আর কি। এই সামান্য একটু ঝাল ঝাল লাগছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর আজকে আমার কেমন দেশি মুরগির ঝাল ছাড়া দেশি মুরগির ঝোলটা করলাম, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর অতি অবশ্যই একটা লাইক কমেন্টস এগুলা তো আশা করতে পারেন না, কি বলুন বন্ধুরা? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।